হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের কাছে একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা যারা যারা ভাবছো একটা সেকেন্ড পেট বাড়িতে নিয়ে আসবে বা কি করে তোমার পেটকে সোশ্যালাইজ করাবে উইথ আদার ডগস, আজকের ভিডিওটা আশা করি তাদের জন্য অনেক ইউজফুল হবে। ফ্রেমে যাকে দেখতে পাচ্ছ মাইলোর সাথে, সে হচ্ছে ইউকি। আজকে ওর সাথে মাইলোর ফ্রেন্ডশিপের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আশা করি আজকের ভিডিওটা তোমরা এনজয় করবে। চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা সবাই জানি যে কোনো অ্যানিমালস, স্পেশালি ডগস, কিন্তু অসম্ভব টেরিটোরিয়াল অ্যানিমালস হয়। সেটা যারা আমাদের দেশি বাচ্চাদের একটু অবজার্ভ করবে, তোমরা দেখবে অন্য পাড়া থেকে কোনো ডগ চলে আসলে ওদের পাড়াতে ওদের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়। তো এটা বেসিক্যালি কেন হয়? এটা হচ্ছে ওদের ফুডের জন্য। ওদের মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করে, বিকজ এরিয়াটা ওদের স্পেসিফিক্যালি ফুড রিলেটেড ওরা ডিফাইন করার চেষ্টা করে। তো তাই জন্য যাতে ওদের ফুডটা না কমে যায়, তাই জন্যই ওদের মধ্যে এই টেন্ডেন্সিটা একটা রয়েছে ফাইটিংয়ের ফর ফুড। তো আমাদের এই পয়েন্টটাতে কিন্তু ভীষণ ভীষণ কেয়ারফুল হতে হবে। প্রথমেই যখন তোমরা নতুন কোনো একটা পাপি বা আলাদা কোনো একটা ডগকে তোমার ফ্যামিলির এক্সিস্টিং ডগের সাথে ইন্ট্রোডিউস করাচ্ছ, বি ভেরি স্পেসিফিক যাতে তোমরা ওদের ফুড হ্যাবিটে কোনো রকম চেঞ্জ না করো। স্পেশালি যখন একটা নতুন পাপি বা নতুন মেম্বার তোমার বাড়িতে আসে, যেমন এখানে ইউকিকে দেখছো, ও কিন্তু বারবার ম্যাডির বোলের কাছে চলে আসছে, বিকজ ওর মধ্যে এই একটা ফুড অ্যাংজাইটি কাজ করছে। আর এরা দুজন কিন্তু স্টেবল, কারণ ওরা ওদের বাড়িতে রয়েছে, ওরা জানে যে ওরা খাবারটা পেয়ে যাবে টাইমলি। কিন্তু আমাকে ইউকিকে আর ওদের দুজনকে ঠিকভাবে কন্ট্রোল করতে হবে। সেটা বিইং আ পেট প্যারেন্ট, সেটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। ইউকি আমাদের বাড়িতে প্রায় 7 দিন মতো ছিল। ওর একটা নিজস্ব এক্সিস্টিং রুটিন বা টাইমিং আছে, আমরা সেটাও খুব একটা চেঞ্জ করতে পারবো না, প্লাস ম্যাডি মাইলোর শিডিউলও চেঞ্জ করতে পারবো না। তাই সামান্য কিছু অ্যাডজাস্টমেন্ট দুজনেরই করে আমরা টাইমিংটা, ওরা যে যে টাইমে খায় সেরকম টাইমিংটা ক্লোজ বাই রেখে আমরা ওদের ফুডটাকে প্ল্যান করেছি। প্লাস যে যেরকম মিল খায় সেটা মোটামুটি সেটাকে একদম সেপারেটভাবে 3টে ডিফারেন্ট বলে, দরকার হলে একদম ডিস্টেন্স মেনটেন করে নিজে দাঁড়িয়ে থেকে খাওয়াতে হবে। ফুড অ্যাগ্রেশন ইন ডগ কিন্তু ভীষণ কমন। তো তাই জন্য সেটা যাতে কোনোভাবেই ওদের মধ্যে ইন্ট্রোডিউস না হয়, বিকজ ফুড অ্যাগ্রেশন যদি হয় তাহলে কিন্তু একটু ডিফিকাল্ট হয় ডগকে হ্যান্ডেল করা। আমরা এরকম 1 by 1 3জনকেই ইকুয়ালি দেবে। যদি কারোর কোয়ান্টিটি একটু কম মনে হয় একটু কমিয়ে দিতে পারো, আরেকজনকে একটু বেশি দিতে পারো। মাইলোর যেমন ধরো ও একটু ডিস্টেন্স মেনটেন করে করে খাচ্ছিল, কিন্তু আমাদেরকেই এটা অবজার্ভ রাখতে হবে। আর এটা কখনোই ইনিশিয়ালি যখন তুমি ডগকে ইন্ট্রোডিউস করছো একজনকে আরেকজনের সাথে, তখন কিন্তু এটা ভীষণ সুপারভিশনে থেকেই করতে হবে। একদমই 3জনকে ছেড়ে দিলে চলবে না, বিকজ কেউও যদি কারুর ফুড বলে মুখ দিয়ে দেয়, অনেক সময় কিন্তু এটা ডগ অ্যাগ্রেশন দেখা যায়। ওরা ভীষণ পজেসিভ অ্যাবাউট ফুড। তো সেটা তোমাদেরকে একদম কনস্ট্যান্ট মনিটরিংয়ে রাখতে হবে। আমাদের সবার মতো পেটসদেরও কিন্তু নিজস্ব একটা জোন বা মি টাইম হয়। যেমন কারুর ঘুমের টাইম হতে পারে, কারুর খাওয়ার টাইম হতে পারে, কারুর একটা স্পেসিফিক প্লে টাইম হতে পারে। সেটা কিন্তু ইনিশিয়ালি একদম সেপারেটভাবে মেনটেন করতে হবে। যেমন এখানে ইউকি আলাদা করে খেলছে, সেরকমই এখানে মাইলোর এটা রোজের স্বভাব। যখনই দিদি এখানে সবজি কাটতে বসে, ও এখানে কালেকশন করতে আসে। আমরা ওকে এই জন্য কালেকশন এজেন্টও বলি। আর ম্যাডি ম্যাক্সিমাম টাইমে, যেহেতু একটু সিনিয়র, ন্যাপ নেয়। তো এই টাইমিংগুলো যেন খুব বেশি ঘেটে না যায়। নতুন পেট আসলে কি হয়, আমরা খুব বেশি ফোকাসড হয়ে পড়ি ওদের নতুন পেটের ওপরে, সেটা আমাদেরকে একটু মনিটর করতে হবে। ওরা ইভেন যখন যেই টাইমে ওরা খেলবেও, সেটাও কিন্তু আমাদেরকে একটু অবজারভেশনে রাখতে হবে। তো এইরকমভাবে যদি আমরা এই টাইমিংগুলোকে একটু মনিটর করি, তাহলেই দেখবে তোমার পেটস কিন্তু অনেক ইজিলি একজন আরেকজনের সাথে অ্যাডজাস্ট করে নিতে ওদেরও অনেকটা সুবিধা হবে।
এইবার তোমাদের একটা ছোট্ট স্টোরি বলি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউকি কিন্তু মাইলোকে খেলতে বলছে, কিন্তু মাইলো সেটা একদম পছন্দ করছে না। ও রীতিমতো ভয় পেয়ে এদিক ওদিক দৌড়াচ্ছে। এটা কিন্তু প্লেফুল নয়। এই অ্যাটিটিউডটা তোমাদেরকে বুঝতে হবে, আর এটা ভীষণ ভালোভাবে সুপারভাইজ হতে হবে। এটা প্লেফুল অ্যাটিটিউড কখন হবে? যখন ওরা একসাথে কিছু একটা জিনিস নিয়ে খেলবে, বা অ্যাটলিস্ট দুজনের মধ্যে একদম গ্রাউন্ড লেভেলে থাকবে। একজন যখন চেজ করছে আরেকজনকে, অন্যজন ভয় পেয়ে উপরে উঠে যাচ্ছে বা কোনো রকম বাইটিং টেন্ডেন্সি দেখাচ্ছে, যেরকম মাইলোর বডি ল্যাঙ্গুয়েজটা দেখলেই তোমরা বুঝতে পারবে ও একদমই ডিফেন্স মেকানিজমে চলে যাচ্ছে, পছন্দ করছে না। এই মোমেন্টে তোমার সুপারভিশন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ভীষণ কিছু স্ট্রং কমান্ড লাইক না, নো, যেরকমই তোমার পেটস বোঝে, ইভেন দরকার পড়লে দুজনকে একদম সেপারেট করে দিতে হবে। আর যদি ওরা খুব ভালোভাবে বিহেভ করে তখন সেটা ট্রিট দিয়ে হ্যান্ডেল করতে পারো। আমি যেটা করছিলাম, যখন ওরা এরকম কোনো একটা জিনিস নিয়ে খুব বেশি, যেমন একটা প্লে টয় বা বল নিয়ে খুব বেশি দুজনের মধ্যে অ্যাগ্রেশন চলছে বা খেলতে চাইছে, যেটা আরও একটা ডগ, তোমার অ্যানাদার ডগ পছন্দ করছে না, তখন বেটার সেই টয়টাকে তুমি সেপারেট করে দাও। মানে এখানে একদম ওদের রেঞ্জের মধ্যেই না রাখা। ম্যাডি অসম্ভব শান্ত, তাই জন্য ম্যাডির ব্যাপারে আমার কনফিডেন্স একটু বেশি, বিকজ আমি জানি ও কিচ্ছু করবে না। কিন্তু মাইলো কিন্তু আলফা ডগ, মানে ওর প্রত্যেকটা ডগেরই একটা নিজস্ব ফিচার্স থাকে, সেটা ওদের বাই বার্থ হয়। তো মাইলো একটু আলফা ডগ। আর ইউকি কিন্তু এখানে ভীষণ প্লেফুল, মানে ও কিন্তু শুধু পিওর খেলতেই চাইছে। বাট যেহেতু মাইলোর মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করছিল, ও ইভেন বেশ 1-2 দিন একটা ডিপ্রেস জোনেও ছিল, যেহেতু আমরা ওকে বেশি অ্যাটেনশন দিচ্ছি বা ও আমাদের সাথে ঘুমোচ্ছে, এই জিনিসগুলো মাইলোর অ্যাকসেপ্টেন্সে প্রবলেম হচ্ছিল। তাই জন্য মাইলো ওকে অনেকটা টাইম নিয়েছে ওর সাথে অ্যাডজাস্ট হতে। প্রত্যেকটা ক্লিপিংয়েই তোমরা দেখতে পাচ্ছ ও কিন্তু খেলতে চাইছে না। আর আমরা সেটা কিভাবে হ্যান্ডেল করব সেটাই হচ্ছে মেন ট্রিক। সেটা সব সময় সুপারভিশনের থেকেই করতে হবে। আর ওয়ান্স ইউ আর কনফিডেন্ট যে না, এবার আর কারুর কোনো হার্ম হওয়ার ব্যাপার নেই, তখন তোমরা ওদেরকে একদম ছেড়ে দিতে পারো। ওরা ওদের নিজেদের মতো যখন খেলার দরকার তখন ঠিক খেলবে। সোশ্যালাইজেশনের আরও একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ওদেরকে ইন্ট্রোডিউস করানো তোমার বাড়িতে নতুন গেস্ট বা অন্য পেটসদের সঙ্গে। ম্যাডির বার্থডে ভ্লগটা আমি আমার আই বাটনে আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক করে দেবো, তোমরা ওটা চেক করে নিও। তাহলে তোমরা ওই দিনে কী করেছে সবাই মিলে সেটা খুব ভালো করে বুঝতে পেরে যাবে। এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট তোমার পেটকে সোশ্যালাইজ করার জন্য। তোমার পেটস যাতে তোমার কিছু ইনস্ট্রাকশন বা কমান্ড বুঝতে পারে, সেগুলো কিন্তু টিচ করা ভীষণ দরকার। যেরকম আমাদের হিউম্যান কিডসের জন্য আমাদের ইয়েস নো কোথায় আমি বারণ করছি, যেমন ইউকিকে এখানে তুমি ক্লিপিংয়ে দেখতে পাচ্ছ, ও যেহেতু খুবই ফুডি, তাই জন্য ম্যাডি মাইলোকেও যেটা দিতে যাচ্ছি সেটাও ও খেতে যাচ্ছিল। তো সেখানে ওকে রেস্ট্রিক্ট করা আর ম্যাডি মাইলোকে দিয়ে স্টার্ট করাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেহেতু এটা ওদের বাড়ি বা এখানে ওরা আগে থেকে আছে আর ইউকি এখানে পরে এসছে। তো তাই জন্য কখনোই এটা উচিত না যে ওকে দিয়ে স্টার্ট করা। স্টার্টটা সবসময় ম্যাডি মাইলো থেকে, আমি এখানে মাইলো থেকে করেছিলাম, কারণ মাইলো এখানে একটু ডিপ্রেস ছিল। আর তারপরে 1 by 1 সবাইকে দিতে হবে, কিন্তু কারুরটাই যেন কেউ খেয়ে না নেয়। ম্যাডি অসম্ভব শান্ত একজন ডগ, ওর কোনো জিনিসেই খুব একটা প্রবলেম হয় না। তবে খাবারটার জন্য দেখছো ইভেন ও কিন্তু অ্যাংশিয়াস হয়ে পড়ছে, কারণ ইউকি ওখান থেকে খেয়ে নিতে যাচ্ছে। তো আমি কন্টিনিউয়াসলি নো বলে আর কোনোভাবেই যাতে ওটা ইউকি আগে না খায় বা ওর ভাগেরটাই যেন ও খায়, সেটা আমি কনস্ট্যান্টলি মনিটর করে কথা বলে আস্তে আস্তে বুঝাতে হবে। এই কোনো স্টেপসেই কিন্তু রেগে গেলে মারধর করলে চলবে না। পেটস কিন্তু তোমার ইনস্ট্রাকশন ভীষণ ভালোভাবে ফলো করতে পারে, শুধু একটু পেশেন্স রাখতে হবে আর কন্টিনিউয়াসলি মানে একই জিনিস বারবার তোমাদেরকে রিপিট করতে হবে যতক্ষণ অবধি না ওরা সেটা ফলো করছে।
আউটডোর ওয়াক বা ড্রাইভও কিন্তু ওদের মধ্যে একটা খুব সুন্দর মিষ্টি বন্ডিং ক্রিয়েট করতে পারে। এটা পেট সোশ্যালাইজেশনের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। তোমরা ওদেরকে একসঙ্গে ওয়াকে নিয়ে যেতে পারো বা ড্রাইভে নিয়ে যেতে পারো। এখানে পিছনে মাইলো আর ইউকি কি সুন্দরভাবে সিট শেয়ার করে বসে রয়েছে, কোনো অ্যাগ্রেশন নেই ওদের মধ্যে, আর দুজনেই কিন্তু এনজয় করতে করতে যাচ্ছে। এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট স্টেপ। প্রত্যেকটা পেটস কিন্তু আলাদা, তাই জন্য পেশেন্স কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা পেটসের টেম্পারমেন্ট প্লাস ওদের বিহেভিয়ার, রুটিন সব কিছু আলাদা। কে কোন বাড়ি থেকে এসেছে, কার কীরকম খাওয়ার প্যাটার্ন, কে কীরকম, কেউ ফুডি হতে পারে, কেউ আবার খেতে হয়তো অতটা পছন্দ না, সেরকম অনেক রকম ম্যাটার করে। সেই সব কিছু মিলিয়েই এক একটা পেটের থেকে আলাদা। আমাদের মতো ওরাও কিন্তু নিজেদের মধ্যে কমিউনিকেশন করে। এখন তোমরা যে ক্লিপিংগুলো দেখছো, অলরেডি ম্যাডি একটা কর্নার ধরে বসে পড়েছে, আর মাইলো আর ইউকি এখানে অসম্ভব খেলছে। তবে এই স্টেজ অবধি আসতে আমাদের প্রায় 7 দিন চলে গেছে। মানে ইউকি এসেছে একটা রবিবার আর গেছে হচ্ছে পরে স্যাটারডে, আর এই ক্লিপিংটা হচ্ছে ফ্রাইডে, তাও রাত্রিবেলা থেকে ফাইনালি ওরা খেলাটা শুরু করেছে। যদিও পরের দিন ইউকি চলে যাবে, কিন্তু অ্যাটলিস্ট আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে এটা দেখানোর চেষ্টা করলাম যে আমরা কিভাবে ওদেরকে এই 6-7 দিনের মধ্যে কি আমরা জিনিস ফলো করেছি। আমরা কিন্তু কোনো রকম প্রফেশনাল হেল্প নিইনি, কারণ আমার পেটস হ্যান্ডলিংয়ের এক্সপিরিয়েন্স অনেক দিন আছে, আমার কাছে পেটস অনেক বছর ধরে আছে। আমি মোটামুটি ওদের কিছু বিহেভিয়ার বুঝতে পারি। কিন্তু যদি তোমাদের মনে হয় যে সেকেন্ড পেটস আসার পর তোমার প্রথম পেটের মধ্যে কোনো রকম সেপারেশন অ্যাংজাইটি কাজ করছে, বা ওরা ডিপ্রেস হয়ে যাচ্ছে, বা নতুন পাপি অনেক যেহেতু হাই অন এনার্জি হয়, তাই জন্য ওরা হয়তো এতটাই ডিস্টার্ব করছে যে তোমার পেট অনেক সময় অসুস্থও হয়ে পড়তে পারে। তো সেগুলো সব যদি তুমি হ্যান্ডেল না করতে পারো, সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি প্রফেশনাল হেল্প নেওয়া একদমই সাজেস্টেড। প্রফেশনাল প্রচুর ডগ ট্রেনার আছে, বিহেভিয়ারিস্ট আছে, যারা তোমাদের প্রপার গাইড করতে পারবে যে তোমরা এই সিচুয়েশনে আসলে এক্স্যাক্টলি কি ফলো করবে। বাট যেটাই তোমরা করো না কেন, নিজেরা ট্রেনিং দেওয়ার চেষ্টা করো, নিজেরা টাইম দেওয়ার চেষ্টা করো, আর বা যদি তোমরা ইভেন প্রফেশনাল হেল্পও নাও, কোনোটাই কিন্তু ওভারনাইট হবে না। এটা টাইম কনজিউমিং, তাই জন্য পেশেন্স কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমরা কোনো রকমই যদি ভাবো যে পেটসকে মেরে ধরে বা ওদের ওপরে কোনো রকমও জোর প্রয়োগ করে তোমরা কিছুও চেঞ্জ করতে পারবে, তাতে কিন্তু সেটা হবে না, উল্টে আরও রিভার্স এফেক্ট হবে। আমি যদি এখন ম্যাডিকে জোর করে ওদের সাথে ওদের এনার্জিতে খেলতে বলি, সেটা কি পসিবল? মানে তোমরা যদি এটাকে কনসিডার করো একটা হিউম্যানের ক্ষেত্রেও, একটা যদি দুটো ছোট বাচ্চা আর একজন 50 বছর বা 60 বছরের একজন কেউ রয়েছে, তো তাদের যেরকম তোমার মাইন্ডসেট সেপারেট হয়, এনার্জি লেভেল সেপারেট হয়, প্লে টাইমের বা কীভাবে খেলবে সেই ওয়েটাও সেপারেট হতে পারে। কাজেই কোনোটাকেই কোনো কিছুর ওপরে পুশ করা যাবে না। ওরা নিজেরাই দেখবে একটা সার্টেন টাইমের পর, দেখুন এখন কিন্তু ইউকি এটা বুঝে গেছে যে মাইলোকে নিয়েই খেলতে হবে, বিকজ ম্যাডি ওই জোনে নয়, মানে ম্যাডি ওই এনার্জি লেভেলের নেই, তো ও নিজেরাই ওরা ওকে ওই স্পেসটা দিয়ে দেবে। কিন্তু পুরো প্রসেসটাতে একটু টাইম লাগতে পারে, তাই জন্য পেশেন্স একদমই হারালে চলবে না। পেশেন্স রাখলে দেখবে আলটিমেটলি খুব ভালোভাবে ওরা নিজেরা একটা গ্যাং ক্রিয়েট করে নেবে। দে উইল বি আ প্যাক, ওরা খেলবে, খাওয়া দাওয়া করবে, অনেক হেলদি আর হ্যাপি থাকবে। তো সেকেন্ড পেট তোমরা যদি ভাবছো, ডেফিনেটলি আশা করি এই ভিডিওটা দেখে তোমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স পেলে হেল্প হবে তোমাদেরকে। আমি কিন্তু কোনো রকমেরই পেটস বিহেভিয়ারিস্ট বা ট্রেনার নই। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে যতটুকু শিখেছি সেটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো আমি আশা করব তোমরাও নিজেদের যেটুকু এক্সপিরিয়েন্স তোমাদের আছে আমার এই কমেন্ট বক্সে তোমরা শেয়ার করতে পারো। আরও যারা পেট প্যারেন্ট আছে আমার ভিডিওস দেখে, তাদের জন্য আশা করি এই ভিডিওটা ইউজফুল হবে। তোমাদের কমেন্টসগুলো তারাও পড়তে পারবে। তো আরও অনেক কিছু নতুন টিপস অ্যান্ড ট্রিক্স আমরা সবাই
এই ভিডিওসগুলোর মাধ্যমে শিখতে পারবো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য ইউজফুল হয়েছে। যদি ভালো লেগে থাকে ম্যাডি, মাইলো, ইউকিকে, তাহলে আজকের ভিডিওটাকে একটা লাইক দিও, কমেন্টে আমাকে জানিও আরও যদি কোনো সাজেশন থাকে বা তোমাদের যদি কোনো টিপস থাকে। আর তোমাদের কমেন্টগুলো আমাদেরকে খুবই মোটিভেট করে। চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে নতুন ব্লগে। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং। টাটা।